السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আপনারা যারা আমার লাইভটা দেখবেন, যারা যুক্ত হবেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আবার লাইভে আসার উদ্দেশ্য হলো, অনেক মানুষ আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে অনেকেই ইনবক্সে মেসেজ করেছে যে হুজুর, আসলে কি জিন্নাতের অস্তিত্ব আছে কি না। তো আসলে ভাই, জিন এবং মানুষের যেমন অস্তিত্ব আছে, জিন্নাতেরও তেমন অস্তিত্ব আছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল হাকিমে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব, মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং এই আয়াতের আলোকে বোঝা যায় জিন্নের অস্তিত্ব আছে। আল্লাহ তাআলা মানুষকে যেমনভাবে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে জিন্নাতকেও ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং জিন্নাতের অস্তিত্ব নাই এরকম বলার কোনো সুযোগ নাই। তাছাড়া ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ কর্মফল যদি ভালো হয়, তাহলে তার যদি কাজ যদি ভালো হয়, তার কর্মফলও ভালো হবে। কাজ যদি মন্দ হয়, তার কর্মফলও মন্দ হবে। ঠিক তেমনিভাবে জিন জাতীয় তারা যদি ভালো কাজ করে, কর্মফল ভালো হবে। আর যদি তারা মন্দ কাজ করে, তাহলে তাদের অবস্থান, তাদের কর্মফলও মন্দ হবে। সুতরাং জিন্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি কেউ জিন্নাতকে অস্বীকার করে, তাহলে তার ঈমানে ঘাটতি আসতে পারে। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে বলবো, যারা জিন জাতিকে বিশ্বাস করেন না, যে তাদের কোনো অস্তিত্ব নাই, আপনারা ভুলের মধ্যে আছেন, ভুল পথে আছেন। এই পথ থেকে আপনারা সরে আসেন, কোরআনের উপর বিশ্বাস করেন এবং কোরআনের উপর অগাধ বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো, মানুষ যেমনভাবে মানুষের উপকার করতে পারে, ক্ষতি করতে পারে, ঠিক তেমনিভাবে জিন্নাতও মানুষের উপকার করতে পারে, ক্ষতিও করতে পারে। তো আমি মানুষের দিকে যাব না, যেহেতু আমার প্রসঙ্গ জিন্নাত সংক্রান্ত। সুতরাং মানুষের মধ্যে যেমন ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, কিছু জাত আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ঠিক তেমনিভাবে জিন্নাতের মধ্যেও কিছু জাত আছে। জিন্নাতের মধ্যেও ভালো জিন আছে, খারাপ জিন আছে। জিন্নাতের মধ্যেও কিছু জাত আছে, হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ আছে, চারাল আছে, ইত্যাদি ইত্যাদি জিন্নাতের মধ্যেও আছে। তো যেই সমস্ত জিন্নাতগুলা ভালো, তারা তো আলহামদুলিল্লাহ ভালো, মানুষের উপকার করে। আর যেইগুলা খারাপ, ওইগুলাই মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর আসর করে, মানুষদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে, মানুষের অনেক মহিলার বাচ্চা নষ্ট করে দেয়, অনেকদেরকে আবার দূর থেকে জাদু করে, অনেকের বাড়ি করে আবার চলাচল করে, অনেকদেরকে আবার পড়াশোনা থেকে মন উঠাইয়া দেয়, অনেকের বিবাহ বন্ধনে এরকম বাধা সৃষ্টি করে রাখে। বিভিন্নভাবে তারা মানুষের উপর চড়াও হয় এবং মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সুতরাং যেই সমস্ত জিন্নাতগুলা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, তাদেরকে বলা হয় খবিস। ওই সমস্ত খবিস জিন এবং জিন্নাত থেকে আপনি মুক্তি লাভ কিভাবে করবেন? ওই সমস্ত জিন্নাত মানুষদেরকে কয়েকভাবে ক্ষতি করে। একটা হলো মানুষের উপর স্বয়ং আসর করে, আরেকটা হচ্ছে দূর থেকে আসর করে। দূর থেকে যে আসর করে, এটা আরও বেশি খারাপ। আসর করলে তো
আপনি কবিরাজের কাছে গেলে ভালো হয়ে যায়, দূর থেকে আসর করে, এটা অনেকে বুঝে না। কিন্তু আমরা যারা এই লাইনে কাজ করি আলহামদুলিল্লাহ, আমরা তো এই লাইনে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, এজন্য আমরা দূর থেকে আসর করলেও পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে জিন্নাতের দূর থেকে আসর আছে। এজন্য আপনারা যদি জিন থেকে মুক্তি পেতে চান, খবিস এবং খারাপ জিন্নাতের আসর থেকে আপনি আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাড়িকে যদি হেফাজত রাখতে চান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি দীর্ঘদিন ধরে এই লাইনে আসানির সাথে মেহনত করে আসছি এবং সফলতার সাথে কাজ করতেছি। বিশেষ করে যদি কারো বাড়িতে জিন্নাতের উৎপাত থাকে, যদি কারো বাড়িতে জিন্নাতের এরকম আসা যাওয়া থাকে, বা বাড়ির উপর ঢিল মারে, অথবা বাড়ি আপনি একটা জায়গাতে একটা জিনিস রাখছেন, পরবর্তীতে আইসা দেখেন ওই জিনিসটা এখানে নাই, অথবা বেশিরভাগ আপনাদের পরিবারের মানুষ যদি অসুস্থ থাকে, বা আপনি যদি বিশেষ বড় বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, বা হঠাৎ চমকে ওঠেন, বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যদি আপনার ধারণা হয়, তাহলে মনে করবেন আপনার বাড়িতে বা আপনার সাথে জিনের কিছু আসর আছে। সুতরাং তখন আপনারা শরীরটা বন্ধ করার চেষ্টা করবেন এবং কিছু তদবির আছে, ওই তদবিরগুলো প্রয়োগ করবেন। এরপরে যদি কাজ না হয়, তাহলে ফাইনাল যে কাজ সেটা হচ্ছে বাড়িটা বন্ধ করে ফেলবেন। আপনি নিজে রক্ষা থাকার জন্য, নিজেকে হেফাজত রাখার জন্য, আপনার পিতামাতা, আপনার সন্তানাদি, আপনার ভাই বোন এবং আপনার বাড়িটাকে হেফাজত করার জন্য আপনারা বাড়িটাকে বন্ধ করতে পারেন। বাড়িটা বন্ধ করলে এই বাড়িতে আর জিনের চলাচল করতে পারবে না, জিন আপনাকে, আপনার পরিবারকে ক্ষতি করতে পারবে না, এই বাড়িতে আসা যাওয়া করতে পারবে না। যদিও এই বাড়ি বন্ধ করাটা আমাদের জন্য অনেক রিস্কের ব্যাপার, তারপর আমরা মানুষের স্বার্থে, মানুষের খেদমতে এই কাজগুলো করে থাকি। যেমন আপনি যদি আপনার কোনো ভাইকে তার বাড়ি থেকে, সে একটা বাড়িতে সবসময় থাকে, অবস্থান করে, চলাফেরা করে, এখন আপনি যদি তাকে তার বাড়ি থেকে দূর করে দেন, তার বাড়ি থেকে তাকে বের করে দেন, সে কিন্তু আপনার শত্রুয়ে পরিণত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যেই জিন্নাতগুলা মানুষের বাড়িতে বাসা বাঁধে, যেই জিনগুলা মানুষের বাড়িতে আসা যাওয়া করে, মানুষকে ক্ষতি করে, মানুষের বাড়িতে থাকে, ওই সমস্ত জিনগুলাকে দূর করার জন্য আমরা যখন তদবির করি, আমরা যখন ওই বাড়িগুলা বন্ধ করি, তখন ওই জিন্নাতগুলা আমাদের শত্রু হয়ে যায়। তারপরে আমরা অনেক রিস্কে, নিজের জানের উপর রিস্ক নিয়েও আমরা মানুষের খেদমত করার চেষ্টা করি, একমাত্র দোয়ার আশায়। আল্লাহ হতে পারে কোন কাজের বরকতে আল্লাহ নাজাত দান করে বলা যায় না, তারপরে আমরা রিস্কে এই কাজগুলো করে থাকি। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, যে কোনো জায়গায়, অনেকে বলেছেন হুজুর আপনি কি বাড়ি বন্ধ করতে হলে কি আপনার কাছে আসতে হয় নাকি আপনি সরাসরি যান? আসলে বাড়ি বন্ধ করতে হলে তো ভাই, আপনি যদি অনেক দূরে হন, যদি না আসতে পারেন, তাহলে যদি এরকম আমাকে সম্মান করেন, তাহলে আমি আপনার বাড়িতে গিয়ে বন্ধ করে দিয়ে আসতে পারি। আর আশেপাশে হলে তো কোনো কথাই নাই। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত অনেক বাড়ি বন্ধ করেছি, দূর দূরান্ত গিয়েও বাড়ি বন্ধ করেছি। আলহামদুলিল্লাহ, যাদের বাড়ি বন্ধ করেছি তারা বলতেছে হুজুর আগে অনেক সমস্যা করতো জিনে, আপনি বাড়ি বন্ধ করার পর থেকে এ পর্যন্ত জিন্নাতের আর কোনো সমস্যা হয় না। আমাদের পরিবারে মাধবদীর এক লোক আমাকে ফোন দিয়েছে গত কয়েকদিন আগে, যে হুজুর আপনি বাড়ি বন্ধ করার পরে আমার বাড়িতে অনেক অসুস্থ ছিল, আমরা সবসময় অসুস্থ থাকতাম, একটা বয়ে কাজ করতো, বা এরকম একটা সমস্যায় লিপ্ত থাকতাম বিভিন্নভাবে, বাড়িতে কেরকম আসর আসতো, বাড়ি যে কেউ জানে রাত্রে ঢিল মারে এরকম মনে হইতো। বাড়িটা বন্ধ করার পর থেকে আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় ঘুমাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তো সুতরাং আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবদী গিয়েও বাড়ি বন্ধ করছি। তো এই জন্য আপনারা যে কোনো জায়গাতে আপনারা যদি সেই সম্মানই দেন, তাহলে আমি আপনাদের বাড়ি বন্ধ করতে পারি, অথবা আপনাদের যদি জিন্নাতের কারো আসর থাকে, যদি বিশেষ কোনো কারণে না আসতে পারেন, তাহলে সেই প্রকার সম্মানে যদি প্রদান করেন, তাহলে আপনার বাড়িতে গিয়েও আলহামদুলিল্লাহ জিনের আসর দূর করে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আর কথা লম্বা করব না, শেষ কথা হচ্ছে, আপনারা যাদের বাড়িতে জিনের আসর আছে, মনে করেন জিনের আসর থাকতে পারে, অথবা মনে করেন আমার বাড়িতে জিন্নাতের সমস্যা থাকতে পারে, অথবা যদি মনে করেন যে জিন জাদুটোনা থেকে আমরা বাঁচার দরকার,
তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহকে সাফি মেনে আমি আপনাদের চিকিৎসা করব। আল্লাহর যদি সহায় হয় তাহলে ইনশাল্লাহ আপনারা এই জিন্নাত থেকে, জাদুটনা থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সর্বশেষ কথা হচ্ছে, আপনারা যেহেতু আমরা এই কাজ করি, অনেক রিস্কে কাজগুলো করতে হয়, বিশেষ করে জিন্নাতগুলো আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, যদিও ক্ষতি করতে পারে না, তারপরে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করে। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে অথবা এই লাইনে যারা কাজ করে সকলকে যেন জিন্নাত থেকে, জিন্নাতের খারাপি থেকে মুক্তি দান করে এবং সর্বপ্রকার বালা মুসিবত এবং রোগ থেকে যেন আল্লাহ শেফা দান করে। এজন্য আপনাদের কাছে দোয়া চাই।